গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। সকালের ব্লগের শুরুতেই তোমাদের সঙ্গে দেখো খুব ভালো একটা জিনিস আজকে শেয়ার করছি, যেটা হচ্ছে মেয়ের আজকে প্রজেক্ট আছে। প্রজেক্টটা খুবই সুন্দর আর খুবই মানে একটা অন্যরকম প্রজেক্ট। তো যাই হোক, বাচ্চাদের প্রজেক্ট হলেই আর মা বাবাদের মাথাটা যে খারাপ হয়ে যায় সেটা তো সবাই জানো। তো ও সকাল থেকে প্রজেক্ট করছে, ঘুম থেকে উঠে মাত্র বসে পড়েছে। আর আমি ভাবলাম যে ওর ড্রেস ফ্রেসগুলো আজকে গুছিয়ে রেখে দিই, কেননা এখন আর এগুলো আমি করি না, যেহেতু ও বড় হয়ে গেছে। ও নিজেই করে, সত্যি কথা, ও নিজেই ড্রেস পরে, নিজেই রেডি হয়, নিজেই চুল বাঁধে, সব কিছু ও নিজেই করে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি করে দিই যখন ওর চুলে একটু জট পড়ে যায়। জানো তো ওর চুলটা একটু বড় আর ও পারে না ঠিকভাবে ইয়ে করতে, তো সেই জন্য তখন আমি করে দিই। তো চলো, এখানে ওর স্কুল ড্রেস, রুমাল, সক্স সব কিছুই বের করে দিয়েছি। আর এই যে আঙুর কটা আছে, আর হ্যাঁ, আজকে না ওদের এই প্রজেক্টটা নিয়েই তারপরে স্কুল ছুটি হয়ে যাবে। তো এই কটা আঙুর, মা একটু ওকে আঙুর দিয়েছিল কালকেরে, তো সেই আঙুরগুলো আমি ওকে একটু ধুয়ে দিয়ে দিলাম টিফিন বক্সে। তো এদিকে তো সব গুছিয়ে রাখলাম। আমি ভাবলাম যে দুটো সক্স আছে। আর এখানে দেখো সেই যে ভ্যালেন্টাইন্স ডের যে ব্লগ শেয়ার করেছিলাম, সেই ফুলটা এরকম হয়ে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এখানে আমার গোপুসোনারা বসে আছে, একটু সবাইকেই তোমাদের সকাল সকাল দর্শন করিয়ে দিলাম। তো ঠাকুরের গান শুনতে শুনতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি। চল, দেখো এখানে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর শুধু এইটা কেটে নিয়ে এসে এই জেরক্স করে নিয়ে এসেছে, এটাকে এখানটায় দেবে। এখানে তো ড্রয়িং করেছে, ওটা ভালো হয়নি, ওটার ওপরে চিপকে দিবি। চলো দেখি। ও আচ্ছা, ঠিকই আছে, হাতি আর হাতির সাথে মিলেছে। আমি তো বলছি মুখটা কেমন বড় করে দিয়েছে বাবা, নিজের বডিটা ছোট, মুখ ওই তো বাবার উল্টোটা, বাবার মুখটা ছোট আর পেটটা বড়। তো চলো, এখন এটা ও চিপকে নিলে ওর প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে আবার এখনো কি ওগুলোকে, না না ওটা সর্ষে না, আরে ওটা কি বলে বলো না, গোলমরিচ। গোলমরিচ, গোলমরিচ লাগবে। নিজে ভুলে গেছে নাম। এই যে এর মধ্যে গোলমরিচ দিতে হবে। তো চলো, এই যে এগুলো সব কিনে আনতে হয়েছে। এই একটা দুটো স্টারে, এর মধ্যে একটা স্টার থাকে, স্টারটার জন্য এইগুলো সব কিনতে হয়েছে। কি খবর? ওই দিক দিয়ে যা, এদিক দিয়ে ঢুকিস না, ওপারে না গেলে বুঝতে পারবি না, ওপারের গেটটা খুলে দে। তো এখানে আমি চাউমিন করছি, টিফিনটা খেয়ে যাবে ওর 11টা থেকে স্কুল, তোমাদেরকে বললামই। আজকে ভেজ চাউ। ম্যাডাম এসে গেছে স্কুল থেকে। আর আমার টিফিন বক্সের হালাত খুব খারাপ। কেন, কি করেছিস? ফাটিয়ে দিয়েছিস? ফাটাইনি গো, আমার বন্ধুরা সব খেয়ে যাবে, একটু পাইনি। আজকে চাউমিনটা কি সুন্দর হয়েছিল, খেয়েছিস? অবস্থা দেখো। তো ওর বাবা ওর হাতে বাজারটা দিয়ে চলে গেছে। এইগুলো স্কুল থেকে দিয়েছে তাহলে? এইটা এইটা আর এটা বাবা কিনে দিয়েছে। কোনটা কোনটা? এইটা দিয়েছে স্কুল থেকে? হ্যাঁ, ওই তো আমাদের নিউজ পেপারগুলো বিক্রি করে পয়সা নিয়ে এদের কথা শুনছো? আর আমাদের এই মশলাপাতিগুলো নিয়ে ঘরে গিয়ে রান্না করবে। এ বাবা, সত্যি মাম। তো যাই হোক, প্রজেক্টটা জমা দিয়ে চলে এসেছে। এরা হচ্ছে এরকমই, বুঝতে পেরেছো? এরা সব মানে বদমাইশের হাড্ডি। এটা কি, এটা কি এনেছে? চাল। তো এই যে চালটা নিয়ে এসেছে আর সবজি পাঠিয়ে দিয়েছে। আমি এখানে কিছুটা কেটে নিয়েছি, মারবো, মামে এসে বেশি চালাবে না। তো চলো, বেশি রান্না বান্না কমপ্লিট করে নিই। একটু বেশি গরম, তাই আমি এসি চালাবো। মারবো আমি। আর ওই দেখো, এই দেখো এর কাণ্ড দেখো, দেখেছো? কতদিন পর চকলেট খাবো। খাবে আর চলে যাবো। ও তোকে ভয় পাচ্ছে, তুই এরকম নাড়ছিস,
আর ওরা দুজনা একজন গাছের ওপরে উঠে খাচ্ছে, আর এই দেখো আমার 5 স্টারটা নিয়ে যাবে। চলো রান্না বান্না করে নিই। চলো মাম, হাত মুখ ধো। চলে যাচ্ছে। পরেটা পর উল্টো পড়লি নাকি? আরে দাঁড়াবে তো। চলো রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। টাটা করে টাটা। বাই বাই। মা বাবাকে পাঠাবে কিন্তু হ্যাঁ বাবাই যাবে, তুই যা। হাঁটতে পারবো না। হ্যাঁ হাঁটতে পারবি না, যা। মানে কি বলবো, চলো বেরিয়ে গেছে ঝড়। এবারে চা করবো। ওদিকে হচ্ছে টিফিন করা হয়ে গেছে তো দেখলে, এবার গুছিয়ে নিচ্ছি। চলো এখানে সকালের টিফিন রেডি হয়ে গেছে, আজকে ভেজ চাউমিন। তো আর এখানে 1 কাপ চা রয়েছে। চাউমিনটা আজকে সত্যি খুবই দারুণ হবে খেতে। তো চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। আজকে না ডিম আছে, না পেঁয়াজ দেওয়া রয়েছে চাউমিনে, নিরামিষ চাউমিন। দারুণ দারুণ। সত্যি দারুণ হয়েছে খেতে। চলো তুমি খাও। আর এখানে মা আর দিদির চাউমিন গোছানো আছে। আমরা টিফিনটা খেয়ে নিই, নিয়ে এদিকটা পরিষ্কার করে রান্নার দিকে যাব। আজকে কি রান্না হবে এখন দেখা যাক। তো চলো। কি টিফিন, কি রান্না করতে? মেয়ে মেনু পাঠিয়েছে না তুমি? মিথ্যা কথা বলো না। কখন বললো ও তোমাকে? শুনে নিলে আমাদের কি রান্না হবে। এই হচ্ছে ব্যাপার। আমি জানি আজকের যেহেতু এগুলো আমিও মনে মনে ভাবছিলাম যে সব তো আছে, আজকের নয় ফ্রাইড রাইস আর আলু কষাই বানাবো। আর কি দেখা যাক। এই দেখো। হ্যাঁ আজ আজ না, তো শুক্রবার শেষ হয়েছে। আজকের 3 না না, আজকের 4 তারিখ বাংলার। আজকে বাংলার 4 তারিখ। হ্যাঁ হ্যাঁ ওটা না, এই না না ওটা আমার মার। চাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে চালটা মানে অনেকটা হয়ে গেছে, মানে বুঝতে পারিনি। একটা প্যাকেট পুরোটা মানে ভিজিয়ে ফেলেছি। তো যাই হোক, যেটুকুনি লাগবে সেটুকুনি নেবো। আর এখানে সবজি ভেজে নিয়েছি, যেহেতু একটা করার মতো তরকারিটা বসিয়েছি সেই জন্য। আর এখানে জলটা দিয়ে দিয়েছি, বসাবো, জলটা ফোটাবো। আর এই হচ্ছে আলুর দম, আজকে মেয়ের ফরমাইশে রান্না, ফ্রাইড রাইস আর আলুর দম। তো নিরামিষের দিনকে একটু এরকম হলে তবে মানে ও একটু ভালোভাবে খেতে চায়, তা না হলে ডাল ভাত হলে খুব একটা তো জানো পছন্দ করে না। তো যাই হোক, আজকের এই রান্না বান্না হচ্ছে। তো এখানে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো আলুর দমটা প্রায় হয়ে গেছে। তো এখন বসিয়ে দেব হচ্ছে জল গরমটা চাল ভাতের জন্য। তো চলো আগে এগুলো সব গুছিয়ে গেছিয়ে নিই, পরে আবার আসছি। আলুর দম, তো এটা হচ্ছে আজকে আমার মেয়ে করেছে সাজানোটা। আর এই যে এখানে খেতে বসে গেছে আজকের মহারানী, খুব খুশি, ফেভারিট খাবার রেডি। আমি বাবাকে স্কুলে যাওয়ার সময় বলেছি। হ্যাঁ বাবা বলেছে, তো সত্যি ও বলেছে। আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাই বললো, কিন্তু না, ওই বলে গেছে। আমিও মনে মনে ভাবছিলাম যে করব, সেটাই। তো যাই হোক, আজকে আমাদের সোমবারের দুপুরের লাঞ্চ আমাদের দারুণ একটা ফ্রাইড রাইস আর আলুর দম নিরামিষ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার আসছি। খেয়ে দেখো আলুর দমটা কেমন হয়েছে। রাইসটা এত সফট। আজকের না রাইসটা একটু নরম হয়ে গেছে, কেননা আমরা যে চালটা নিয়ে আসি সেই চালটা আমি বুঝে যাই, কিন্তু এটা তো প্যাকেট চাল ছিল, আমি বুঝতে পারিনি। আমাদের ওই চালটা না খুব মানে অনেকটা ফোটে,
আর এটা মানে ফোটানোর পরেই দেখছি বেশ একটু গলে গলে মতন গেছে। একদম বদমাইশ মেয়ে। তো চলো, খুব ভালো হয়েছে। আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। আমার খাবার নিয়ে নিয়েছি, এখানে মেয়ে আলুর দম বেড়ে দিয়েছে আর এই মহারানী খাচ্ছে। তোমাদের আমি না প্রথমবার পাড়ায় যে মিষ্টি বিক্রি করতে আসে তাদের কাছ থেকে মিষ্টি নিয়েছি, জানো তো। জানি না, আমি অনেক বছর আগে যখন আমার মাসির বাড়িতে আমি আসতাম, তখন আমি মানে ছোটোবেলায় তখন আমি খেতাম, মানে এরকম পাড়ায় যারা মিষ্টি বিক্রি করে তখন আমরা খেতাম। তখন না বেশিরভাগ অত তো মিষ্টি দোকান খুব একটা থাকতো না, মানে ছিল না আর কি। তখন ওই পাড়ায় পাড়ায় মিষ্টি বিক্রি হতো, তখন খুব মিষ্টিটা না মানে ওদের বড় বড় হতো আর প্লাস খুব টেস্ট হতো। তো আজকে আমি প্রথমবার হঠাৎ করে এখান থেকে যাচ্ছে আর আমি মানে আওয়াজ পেয়ে জানলা দিয়ে মোবাইল দেখি না মিষ্টি আলো, তো কাকুর কাছ থেকে নিয়েছি। আমরা ভালো মন্দ খাচ্ছি, ঠাকুরকে তো ভালো মন্দ খাওয়াতে হবে, তো এই জন্য এই দেখো প্রথমবার নিয়েছি 4-5টা, নিয়ে দেখবো আগে কেমন খেতে। ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। তো চলো, আজকে প্রচুর লেট হয়ে গেছে, 3:30 মতন বাজে। খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে যাব মেয়েকে নিয়ে আবার দোকানে। আজকে আমার মা একদম প্লেট সাফ করে দিয়েছে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখানে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হয়ে নেব। তো চলো, আজকের মতন টাটা। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।